الحمد لله. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في قرآنه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين وقال رسول الله صلى الله عليه وسلم في حديثه طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুসল্লিয়ান কেরাম মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পবিত্র জুমার দিনে 10 মায়ের 10 সন্তানকে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং জুড়ে মিলে বসে দিনও কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আসলে ভাই, আমি চাইলেই দিনের কোনো কাজ করতে পারবো না। আমি ইচ্ছা করলেই আমার দ্বারা দিনের কোনো কাজ হবে না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন না চান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র দিন জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন, দিনে কিছু নসিহত শোনার তৌফিক দান করেছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেই নামাজটা, যেই ইবাদতটা, যেই তাবেদারিটা না করলে আমাকে শত শত বছর, হাজার হাজার বছর, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সেই আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। এজন্য অন্তরস্থল থেকে
অন্তরের গহীন থেকে প্রাণ ভরে হৃদয় ভরে তার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা হবে বিষয় ভিত্তিক। এই সপ্তাহের আলোচ্য বিষয় হচ্ছে রিজিক সম্পর্কে। রিজিক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাহেন তাহলে কোরআন হাদিসের আলোকে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আসলে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জীব জানোয়ার, যত প্রাণীকুল সৃষ্টি করেছেন, যত কিছু সৃষ্টি করেছেন, চাই সেটা মানুষ হোক, চাই সেটা জিন জাতি হোক, চাই সেটা পোকামাকড় হোক, সমুদ্রের তলে নিচের একটা কালো পিপিলিকা হোক, চাই সেটা মাছ হোক, যে কোনো প্রাণী হোক না কেন, সকলেই একটার দিকে মুখাফেক কি, সেটা হচ্ছে রিজিক। রিজিক ছাড়া মানুষ বাঁচতে পারে না। হ্যাঁ, কিছু কিছু ঘটনা আছে, অনেক দিন যাবৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো প্রাণীকে রিজিক ছাড়াও বাঁচিয়ে রাখছেন, এটা ভিন্ন কথা। কিন্তু সকল প্রাণী রিজিকের মুকাফিক কি? কিসের মুকাফিক কি? রিজিকের মুকাফিক কি? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে প্রাণীকে সৃষ্টি করেছেন তার সৃষ্টির শুরু লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটাকে মুকাফিক করে দিয়েছেন। এজন্য সমস্ত প্রাণীকুল রিজিকের মুকাফিক কি। মুহতারাম হাজিরিন, এই রিজিক কাকে বলে? আসলে এই রিজিকটা কাকে বলে এটা আমাকে বুঝতে হবে। রিজিক বলা হয় এমন জিনিসকে, যে জিনিসটা খাওয়ার পরে, আমার এই সংজ্ঞাটা কেন বলতেছি পরে বলবো, বুঝতে পারবেন। রিজিকের সংজ্ঞা জানা দরকার আছে, প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা আছে। রিজিক বলা হয় যে জিনিসটা খাওয়ার পরে আমার শরীরের মধ্যে কি হয়? গোশত তৈরি হয়, রক্ত তৈরি হয়, শুক্রাণু তৈরি হয়, শক্তি জন্মায়, এটা হলো রিজিক। এই সংজ্ঞাটা কিসের জন্য বললাম সেটা পরে বুঝবেন, যখন নাকি রিজিকের প্রকার আসবে। রিজিক দুই প্রকার, পরে আসবে। মুহতারাম হাজিরিন, এক নম্বর কথা হচ্ছে সকল মানুষগুলা হচ্ছে, সকল প্রাণীকুল হচ্ছে রিজিকের মুকাফিক কি। দুই নম্বর চ্যাপ্টার হচ্ছে রিজিক বলা হয় যা খাওয়ার পরে ওই প্রাণীর মধ্যে শক্তি সঞ্চয় হয়, শুক্রাণু জন্মায়, গোশত বাড়ে, রক্ত জন্ম হয়, এটা হচ্ছে রিজিকের সংজ্ঞা। মুহতারাম হাজিরিন, এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব সৃষ্টিকর্তা কোনো প্রাণীকে কোনো মাধ্যম ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো সবব ছাড়া আল্লাহ তাআলা রিজিক পৌঁছাইতে পারেন কিনা? আল্লাহ পারেন, রিজিক পৌঁছাইতে পারেন, কিন্তু ওই ধরনের মানুষ আমাকে হতে হবে। এখানে একটা বিষয় আছে, আমি যদি ওই ধরনের মানব হতে পারি, ওই ধরনের মানুষের মতো মানুষ হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সেই মূসা আলাইহিস সালামের মতো উম্মতের মতো, ঈসা আলাইহিস সালামের উম্মতের মতো আমাদেরকে রিজিক পৌঁছাইবেন। কিন্তু আমরা তো আমাদের যে নৈতিকতা আছে সেটা ঠিক রাখতে পারি না। আমরা যে মানুষ, আমাদের মধ্যে যে মনুষ্যত্ব থাকা দরকার, সেই মনুষ্যত্বটা আমাদের মধ্যে ঠিকঠাক মতো কাজ করে না। আমি চাই হুজুর হই, মুফতি হই, আলেম হই, আমি যাই হই না কেন, সমাজের নেতা হই, যাই হই না কেন, কিন্তু আমার মধ্যে এই যে মানুষের মনুষ্যত্বতা আছে, মানুষের যে নৈতিকতা আছে, এটা ঠিকঠাক মতে কাজ করে না। এজন্য আমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাওয়ার দেন নাই। কিন্তু এরকম বহু ঘটনা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সবাব ছাড়া, কোনো কারণ ছাড়া, কোনো মাধ্যম ছাড়া সরাসরি আসমান থেকে, জান্নাত থেকে রিজিক পাঠাইছেন। এরকম বহু ঘটনা আছে। মুহতারাম হাজিরিন, হযরতে আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী,
ইয়ামান দেশ থেকে যখন নাকি মদিনায় হিজরত করবেন, আল্লাহর নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দলবলকে নিয়ে ইয়ামান দেশ থেকে ওই মদিনার পথে হিজরত করার জন্য রওনা হয়ে গেলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি মদিনায় হিজরত করবেন, তখন তার সাথে কিছু খাবার দাবার নিলেন। খাবারের প্রয়োজন আছে কিনা? এজন্য আল্লাহর নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খাবার দাবার নিয়ে মদিনার পথে হিজরত করার জন্য রওনা হয়ে গেছে। যখন নাকি রাস্তার মধ্যে গেলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সাথীদেরকে নিয়ে রাস্তার মধ্যে চলতেছিলেন, পথিমধ্যে তাদের খাবার দাবার শেষ হয়ে গেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন সাথীকে আল্লাহ নবীর কাছে পাঠাইলেন, যাও যাও নবীর কাছে গিয়া খবর দাও, নবীর কাছে গিয়া সংবাদ দাও, আমরা তো মদিনার মধ্যে আসতেছি, আমরা তো মদিনার মধ্যে হিজরত করতেছি, কিন্তু আমাদের খাবার দাবার সব শেষ হয়ে গেছে, আমাদের রসুল সামান সব শেষ হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে গিয়া সংবাদ দাও, আল্লাহ নবী হয়তো আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। ওই আল্লাহ নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাথীকে রাসূলের নিকট পাঠাইলেন, কিন্তু ওই সাথী যখন নবীর দরজার সামনে দাঁড়াইলেন, তখন কান দিয়ে শুনতে পারলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওই কোরআন তেলাওয়াতের একটা আয়াত হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ দুনিয়ার ইমানদার মুসলমান, এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, ওই আল্লাহ নবীর সাহাবী তারা তো আরব দেশের মানুষ, কোরআনের অর্থ জানে। ওই নবীর সাহাবী যখন শুনলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এরে দুনিয়ার ইমানদার মুসলমান, এই দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রাণীকে সৃষ্টি করছি, সেই প্রাণীটা মানুষ হোক আর জিন জাতি হোক, সেই প্রাণীটা কীট পতঙ্গ হোক আর পোকামাকড় হোক, সব প্রাণীর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্মের আগের থেকেই খাবার সৃষ্টি করে রেখেছি। ওই আল্লাহর নবীর সাহাবী যখন নাকি ওই আল্লাহর নবীর মুখ থেকে যখন এই তেলাওয়াতটা এই আয়াতটা শুনতে পেলেন, তখন ওই সাহাবী আল্লাহর নবীর কাছে কোনো কিছু না বলে ওই দরজার সামনে থেকে তার সাথীদের নিকট চলে গেলেন। সাথীদের নিকট যাওয়ার পরে ওই সাথী বলতেছিলেন, ও আমার সাথীগণ, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য অচিরেই আসমান থেকে খাবারের ব্যবস্থা করবেন। ওই সাথী নবীর কাছে আল্লাহর নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠাইছিলেন নবীর কাছে বলার জন্য যে যাও বলো গিয়া যে নবী যাতে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে। কিন্তু ওই সাথী ওই সাহাবী আল্লাহর নবীর কোরআনের এই আয়াতের তেলাওয়াত শুনে তার মনের মধ্যে এমন ঈমান পয়দা হলো, এমন ভালোবাসা জন্মাইলো, এমন ইয়াকিন পয়দা হলো। তারা তো আরব দেশের মানুষ ছিলেন, তারা তো বুঝতে পারতেন কোরআনের আয়াতের অর্থ। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার ইনসান জিন জাতি, সকলেই শুনে রাখো, এই দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রাণীকে সৃষ্টি করছি, সমস্ত প্রাণীর জন্য আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেই সৃষ্টি করছি। তো ওই সাহাবী বলতেছিলেন, আরে সমস্ত প্রাণীর জন্য, পোকামাকড়ের জন্য, কীট পতঙ্গের জন্য, মাছের জন্য, সমস্ত প্রাণীর জন্য আল্লাহ যদি রিজিকের ব্যবস্থা করতে পারেন,
আর আমরা তো মানুষ, আমরা তো এই ইনসান, যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী মানুষ, আশরাফুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অবশ্যই অবশ্যই রিজিকের ফয়সালা করবেন। এরকম ইয়াকিন হয়ে গেছিল। এরকম ইয়াকিন হওয়ার কারণে কি হয়েছে, তো তার সাথীদের কাছে গিয়া বলতেছে, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের জন্য রিজিকের ফয়সালা হবে। একটু পরেই দেখতে পেলেন তারা যে একজন ব্যক্তি, একজন লোক একটা খাঞ্চা ভর্তি করে গোশত এবং রুটি নিয়ে তাদের সামনে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তাদের সামনে রিজিক নিয়ে উপস্থিত হয়ে গেছে। আর ওই আল্লাহর নবীর সাহাবীরা মনে করছে এই গোশতটা মনে হয়, এই রুটিটা মনে হয়, এই খাবারটা মনে হয় আল্লাহর নবী পাঠাইছেন। অথচ আল্লাহর নবী জানেনই না, আল্লাহর নবী জানেন না যে তাদের রিজিকের প্রয়োজন, তাদের খাবারের প্রয়োজন। তাদের খাবারটা কে পাঠাইছে? আল্লাহ রাব্বুল আলামিনের উপর তারা যখন নাকি পুরাপুরিভাবে ইয়াকিন করছে, পুরাপুরিভাবে ঈমান আনছে, ভরসা করছে, তাওয়াক্কুল করছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এরকম ঈমান, এরকম ইয়াকিন আমাদেরকে পয়দা করতে হবে। আর যদি আমরা এরকম ইয়াকিন ঈমান পয়দা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান জামানায়ও আমাদের জন্য এরকম খাবারের ব্যবস্থা করতে পারবেন কিনা বলেন? অবশ্যই পারবেন, কারণ সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে। তাদের জন্য যেই ব্যবস্থা যেই রবে করছিল, সেই রব এখনো আছে। নাকি রব দুইটা? আমরা তো অনেকে মনে করি রব দুইটা, অনেকে মনে করি, আপনারা হয়তো মনে করেন না, কিন্তু অনেকে মনে করে। হ্যাঁ, মুখে বলে না, কিন্তু কাজে কর্মে তারা প্রতিফলন দেখায়। আছে কি নাই? তারা কাজে কর্মে প্রতিফলন দেখায়। এরকম মানুষ অনেক আছে, আমাদের সমাজে অনেক মানুষ আছে। ভাই বন্ধুগণ, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহর নবীর সাহাবীদের জন্য আল্লাহ তাআলা এই রিজিকের ব্যবস্থা করেছেন কোনো সবাব ছাড়া, কোনো কারণ ছাড়া। যখন নাকি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে নিয়ে নবীর কাছে গেলেন, তখন নবীকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে খাবারটা আমাদের জন্য পাঠাইছেন, ওই খাবারটা এমন সুস্বাদু হয়েছে যেই খাবার আমরা জীবনে খাই নাই। আল্লাহ নবী আশ্চর্য হয়ে বলতেছে, মুস্কি হাসি দিয়ে বলতেছে, আল্লাহ নবী তো বুঝতে বাকি নাই। আল্লাহ নবী বলতেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবীরা, ওই খাবার তো আমি পাঠাই নাই। খোদার কসম করে বলি, তোমাদের ঈমান আর ইয়াকিনের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে খাবার পাঠাইছে। কিরকম ঈমান ছিল! আজকে আমরা ঈমানকে বিক্রি করে দেই, জায়গায় জায়গায় আমরা ঈমানকে বিক্রি করতেছি। কত জায়গায় আমরা ঈমান যে বিক্রি হয়ে গেছে, আমার ঈমানটা, সেটা আমরা টেরও পাই না, বুঝতেও পারি না। মুহতারাম হাজিরিন, এই যে আসমান থেকে খাবার আসা, আল্লাহর পক্ষ থেকে সরাসরি খাবার আসা, এটা স্বাভাবিক বিষয় না, এটা হচ্ছে অস্বাভাবিক বিষয়, নিয়মের পরিপন্থী বিষয়। এটা হলো নিয়ম বহির্ভূত বিষয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন, যত বস্তুকে সৃষ্টি করেছেন, সব কিছুকে একটা নীতিমালার আকারে তিনি সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুককে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা নীতিমালা, একটা নিয়ম নীতিকে এঁটে দিয়েছেন। তোমরা ওই নিয়মের আঙ্গিকে চলবা, তাহলে অমুক জিনিসটা পাইবা, তুমি অমুক ব্যবসা করবা, তুমি অমুক লাভ করতে পারবা, তুমি এই ব্যবসাটা করলে এই পরিমাণ লাভবান হইবা, এই ব্যবসাটা করলে তুমি ওই পরিমাণ লাভবান হইবা। এরকম একটা নীতি আল্লাহ তাআলা আমাদেরকে এঁটে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তৃতীয় পয়েন্ট হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে, রিজিক মূলত কয় প্রকার। কোরআন হাদিসের আলোকে আমরা জানি, আমরা বিশ্লেষণ করে পাই, রিজিক হচ্ছে দুই প্রকার। এক নম্বর রিজিক হচ্ছে আর রিজকুন হালালুন, দুই নম্বর রিজিক হচ্ছে আর রিজকুন হারামুন। একটা রিজিক হচ্ছে হালাল,
আরেকটা রিজিক হচ্ছে হারাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্ট করে দিয়েছেন কোন জিনিসটা হালাল হবে তোমার জন্য আর কোন জিনিসটা হারাম হবে। আজকে তো আমরা অধিকাংশ মানুষ, অনেক মানুষ দেখা যায় হারামটাকে বেছে নেই, হারামটাকে বেছে নেই আমরা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা শুনে রাখো, হে দুনিয়ার মানুষ সকল তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে হালাল রিজিকটাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছি, সৃষ্টি করছি, ওই হালাল রিজিককে তোমরা ভক্ষণ করো আর হারামকে তোমরা লাথি মারো। কারণ হারামের কাজ হচ্ছে শয়তানের কাজ, আর শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে হালালটা বাঁচতে হবে, হারামটা বুঝতে হবে। আজকে তো আমরা হারাম থেকেই বেছে নিয়েছি। অনেক মানুষকে তো দেখা যায় উল্টা পাল্টা পথে রিজিককে তালাশ করে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজিক সম্পর্কে বলেন, তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, যে এই রিজিককে তালাশ করা যত ফরজ আছে সমস্ত ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে হালাল রুজি উপার্জন করা। বুঝতে পারছেন? হালাল রুজি উপার্জন করা এটা আমাদের জন্য ফরজ, ওয়াজিব না, কি ফরজ। আর আজকে আমরা বর্তমান জামানায় বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়, অনেক মানুষ তো এমন বিষয়কে তারা গ্রহণ করে নিয়েছে যে বিষয়টা নাকি তাদের জন্য সহজ বিষয়, মানে সহজে তারা লাভ করতে পারে। কিন্তু এই সহজ বিষয়টা যে হারাম সেটা তারা টের পায় না, সেটা তারা বোঝার চেষ্টা করে না। মানে বিনা পুঁজিতে যেটা লাভ বলা হয়, কি বলা হয়? বিনা পুঁজিতে লাভ বলা হয়। ওই লাভটাকে তারা বেছে নিয়েছে, কিন্তু ওই লাভটা যে তার জন্য আযাবের কারণ হবে, ওই লাভটা যে তার জন্য জাহান্নামের আগুনের জন্য কারণ হবে, এটা সে বুঝতে চায় না, বোঝার চেষ্টা করে না। কেউ যদি তাকে বোঝায়, তাকে আরো ধমক দেওয়ার চেষ্টা করে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, আমাদের সমাজটা পরিবর্তন হবে না, আমাদের সমাজটা পরিবর্তন হবে না, পশ্চিমকালও পরিবর্তন হবে না যদি আমি নিজে ঠিক না হতে পারি। আজকে আমি হারাম পন্থায় চলতেছি, কিন্তু আমার কোনো খেয়াল নাই, আমার কোনো খোঁজখবর নাই। এজন্য আমাদেরকে ওই হারাম পন্থা অবলম্বন থেকে দূরে থাকতে হবে। যারা নাকি হারাম পন্থা অবলম্বন করে, যারা নাকি হারাম পন্থাকে বেছে নিয়েছে, তাদের থেকেও দূরে থাকা আমাদের জন্য ফরজ, তাদের থেকেও দূরে থাকা আমাদের জন্য ফরজ। কারণ কি? তাদের সাথে যদি আপনি গেসে যান, তাদের সাথে যদি আপনি চলাফেরা করেন, আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে, আপনি টেরও পাইবেন না, আপনার কোনো খেয়াল থাকবে না। এজন্য মুহতারাম হাজিরিন, এই কথাগুলো কিসের জন্য বলতেছি? বড় দুঃখের বিষয়, আজকে আমরা অধিকাংশ মানুষ হারামটাকে বেছে নিয়েছি। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন? আল্লাহ বলেন তোমাদের রিজিক কিভাবে আসবে। আল্লাহ কোরআনের মধ্যে সূরাতুল জুমার 28 নম্বর পারা, সূরাতুল জুমার 10 নম্বর আয়াত, কয় নম্বর? 10 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে দুনিয়ার ইমানদার মুসলমান, হে দুনিয়ার মানুষ, তোমরা রিজিক কিভাবে পাইবা? যেভাবে রিজিক পাওয়ার দরকার সেভাবে তো তোমরা তালাশ করো না, তোমরা তো বিনা পুঁজিতে হারাম কাজে দৌড়াও, তোমরা হারাম কাজে দৌড়াইতেছ। অথচ আমি আল্লাহ যেটার মধ্যে রিজিক রাখছি ওই জিনিসটাকে তোমরা অবলম্বন করো না। কথা বুঝে আসছে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার ইমানদার মুসলমান, কাফের বেঈমান মুশরিকরা যা করুক তা করুক, সমস্যা নেই কোনো, তাদের সাথে আমার কোনো আলাপ নাই।
তাদের সাথে আমার কোনো কথা নাই। কথা হচ্ছে তোমরা যারা মুসলমান আছো, আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহর উপর ঈমান এনেছো, তাদের সাথে আমার কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান না একটা মুমিন জাহান্নামের আগুনে জ্বলুক, চান না। ঠিক তদ্রূপভাবে উলামায়ে কেরামও চান না যে কি একটা মানুষ জাহান্নামে চলে যাক। আরে উলামায়ে কেরামের কোনো খায়া দেওয়া কাম আছে? এই সমস্ত কথা কেন বলে? এগুলা বুঝতে হবে, মাইন্ড দিয়ে বুঝতে হবে। যারা নাকি বোঝার চেষ্টা করে না, তারা বুদ্ধিজীবী না। তারা কি না? বুদ্ধিজীবী না। এজন্য আমাদেরকে বুদ্ধিজীবী হওয়ার জন্য কথাগুলা বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ইমানদার মুসলমান, তোরা আগে আমার কাজ কর, আমার ইবাদত কর, আগে নামাজ পড়। এই নামাজ পড়ার পরে তুই রিজিকের জন্য তালাশ কর, রিজিকের জন্য তালাশ কর। কিন্তু আজকে যেই জিনিসটা মূল পয়েন্ট নামাজ, এই নামাজকে আমরা ছেড়ে দিছি। এই যে জুমার দিন, আজকে তো কম, জুমার দিন ঢাকা শহর দেখা যায়, এই ঢাকা শহর দেখা যায় জুমার দিন 7 তলা 8 তলা মানুষ দিয়ে ভরে যায়, ভরপুর হয়ে যায়, জায়গা দেওয়া যায় না। কিন্তু ওই জুমার দিন আসরের নামাজের মধ্যে প্রথম তলায় 2 কাতার ভরে না। আপনাদের মসজিদেও তো এরকমই, আপনাদের মসজিদে শুধু সারা বাংলাদেশে এরকমই, সব জায়গায় এরকম। জুমার দিন মানুষকে জায়গা দেওয়া যায় না, কিন্তু এই যে দেখতেছেন কত মানুষ। কিন্তু আজকে আসরের নামাজের মধ্যে আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। আরে ভাই, কমপক্ষে নামাজটা তো পড়েন, নামাজটা পড়েন। কারণ নামাজ না পড়লে আমার মধ্যে শান্তি আসবে না। আমি শান্তি পাবো কোথায় যদি নামাজই আমার না ঠিক থাকে? আমি তো নিজে নামাজ পড়ি না, আমার ফ্যামিলি নামাজ পড়ে না। এমন ফ্যামিলিও আছে যে ঘরের একটা মানুষ পর্যন্ত নামাজ পড়ে না। আজকে শুধু হাই হুতাশ করি, আজকে হাই হুতাশ করি। আমাদের মধ্যে হাই হুতাশ আসবে না তো কার মধ্যে আসবে? আমাদের মধ্যে পেরেশানি আসবে না তো কার মধ্যে আসবে? আরে ভাই, আমরা অভাবে থাকবো না তো কারা থাকবে? আজকে আমরা মূল পয়েন্ট, মূল জিনিস ছেড়ে দিয়েছি, আল্লাহর হুকুমকে, বিধানকে ছেড়ে দিয়েছি। এর জন্য মুহতারাম হাজিরিন, আমার পক্ষ থেকে সবাইকে দাওয়াত রইল, সকলেই নামাজ পড়ার চেষ্টা করবেন। এখানে আমি ছেড়ে দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, এই যে আপনারা এত মানুষ আসেন, আরে ভাই, আপনার কি শরীরে জাকাত নাই? আপনার কি শরীরে জাকাত নাই? আপনার আত্মীয় স্বজনকে কেউ মারা যায় নাই? আছে না? নাকি সবাই জীবিত আছে? আপনার পূর্বপুরুষ সবাই জীবিত আছে? কেউ না কেউ মারা গেছে। কিন্তু জুমার দিন যখন বাটি চালান দেওয়া হয়, 5টা টাকা কি পকেট থেকে বের হয় না? এত রসের কথা বলে কিন্তু হবে না, পকেট থেকে 1টা টাকা বের হয় না। কিসের জন্য? আরে আপনার বাপ, যে বাপ নাকি আপনাকে না খায় আপনাকে খাওয়াইতো, সে আব্বা যান কবরের মধ্যে শুয়ে হাত পেতে চেয়ে আছে, আমার জন্য কিছু পাঠাও, আমার জন্য কিছু পাঠাও। কিন্তু আমরা সেই রং তামাশার মধ্যে পড়ে আছি। যখন নাকি আপনার চক্ষুটা বন্ধ হবে, সেই দিন টের পাইবেন, সেই দিন বুঝতে পারবেন যে আপনি ওই মসজিদের বাটির মধ্যে 5 টাকা দেওয়ার দরকার আছে কি নাই, সেদিন টের পাইবেন। এজন্য ভাই, সবার আমার পক্ষ থেকে উদারত আহ্বান, উদারত আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনাদের নিজেদের জন্য এই মসজিদ যখন আসবেন, একদিন আপনি চা না খাইলেন, একদিন বাজারে না গেলেন, 5টা টাকা মসজিদের মধ্যে দিবেন। সকালে দেওয়ার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল হারাম বেচে জীবন যাপন করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। হালালকে গ্রহণ করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।